গতকাল 6ই জুন ছিল নেদারল্যান্ডে এলজিবিটি দিবস। এলজিবিটি কি সেটা আপনাদের অনেকেরই অবগত, আপনারা অনেকেই জানেন, হয়তো আমি কম জানি কিন্তু আপনারা অনেক ভালো জানেন। যাই হোক, যারা এটা সম্পর্কে অনেক বেশি আগ্রহী জানার জন্য নেদারল্যান্ডে এলজিবিটি সম্পর্কে কিভাবে রেসিডেন্স পেতে পারে না পেতে পারে, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি আসলে করা। তাছাড়া এই ভিডিও করার কোনো মানে নেই। এই ভিডিও করার অর্থ কোনো প্রমোট করা না, এই বিষয়টাকে এই ভিডিও করার অর্থ এই বিষয়টাকে শো আপ করা না, হাইলাইট করা না, কোনো কিছুই না। যারা জাস্ট জানতে চান এলজিবিটিতে নেদারল্যান্ডে পারমিশন বা অনুমতি বা রেসিডেন্স বা দীর্ঘমেয়াদী থাকার কি প্রসেস, অনেকেই আমাকে দীর্ঘদিন থেকে প্রশ্ন করেছেন বিষয়টা নিয়ে। তা আমি ভেবেছিলাম 6ই জুন যেহেতু আমার নেদারল্যান্ডে না শুধু সারা বিশ্বেতে যারা এটাকে মানে বিশ্বাস করে, এলজিবিটিকে যারা স্বীকৃতি দিয়েছে বা এলজিবিটির পক্ষে যারা, তাদের জন্য এই দিবসটা তারা 6ই জুন প্রতি বছর পালন করে। সেই জন্য এই যে 2026 সালের এই 6ই জুন এলজিবিটি দিবস ছিল, এই কারণে আমি চিন্তা করলাম আপনাদের জন্য কিছু তথ্য দেই। এলজিবিটি কি? প্রথম কথা হচ্ছে এলজিবিটি অর্থ ছেলে ছেলে তারা স্বামী স্ত্রীর মতো থাকবে, এটার প্রতি বিশ্বাস আস্থা রাখবে, এবং মেয়ে মেয়ে স্বামী স্ত্রীর মতো থাকবে, এটার প্রতি তারা বিশ্বাস আস্থা আনবে, যাকে আমরা এক কথায় বলতে পারি গে। আসলে এগুলো উচ্চারণ করা উচিত না, তথাপি আপনাদেরকে বললাম। এই এলজিবিটি সম্পর্কে যারা জানতে চাইছেন, নেদারল্যান্ডে এলজিবিটি ডিক্লার দিয়ে যদি আমি কেস করি তাহলে আমার কি হবে বা আমাকে রেসিডেন্স দিবে কিনা, সেগুলো সম্পর্কে। হ্যাঁ, নেদারল্যান্ড বিশ্বের মধ্যে সর্বপ্রথম নেদারল্যান্ডে এলজিবিটিকে স্বীকৃতি দিয়েছে। তো নেদারল্যান্ড বিশ্বের মধ্যে সর্বপ্রথম যেহেতু এলজিবিটিকে স্বীকৃতি দিয়েছে, সে কারণে এলজিবিটি নেদারল্যান্ডে অনুমতি দেয়। কিন্তু এখন অনুমতির ক্ষেত্রে বেশ কিছু কথা আছে। যখন আপনি নেদারল্যান্ডে আসবেন, আপনি কেস করবেন, কেস মারবেন, তখন দেখা গেছে যে আপনি এলজিবিটি বলবেন, তখন সত্যিকারের আপনি এখন এলজিবিটি কিনা সেগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয়, মেডিকেল পরীক্ষা করা হয়, যেমন আগে করা হতো না। যার মানে বেশ কয়েক বছর থেকে এটা করে অনেক লোককে ডিপোর্টও করে দিয়েছে, যেহেতু আসলে তারা এই পথের না, কিন্তু তারা এই পথেই ওখানে রেসিডেন্স নিতে চেয়েছিল। সে কারণে আপনারা জানেন ইউরোপের দেশগুলো, ইউভুক্ত দেশগুলো এক দেশ যা করে অন্য দেশ তাই ফলো করে। নেদারল্যান্ডও এখন লাস্ট 2 বছর থেকে এগুলো মেডিকেল চেক আপ করে। এটা আপনার সিমটম দেখলে ডাক্তাররাই সার্টিফিকেট দিবে আইএনডিকে বা ইমিগ্রেশনকে, ইয়েস, যেখানে আপনার কেস চলমান থাকবে তাদেরকে কনফার্ম করতে হবে ইয়েস সে মানে একজন এলজিবিটি মানুষ, তাহলেই আপনি এখানে অনুমতি পেতে পারেন। আর অনেকে করে কি, ইতিপূর্বে যা করেছে, অনেকে এলজিবিটি বলে অনুমতি নিয়েছে, নেওয়ার পরে তারা বলছে যে না, আমি এখন এগুলো রাস্তা ছেড়ে দিয়েছি, এগুলো রাস্তা থেকে চলে আসে, আমি এখন আর এগুলো করি না, আমি এগুলো আর ভাল লাগতেছে না, বা আমি এই রাস্তা থেকে সরে আসতে চাচ্ছি। আসলে ওটা তো তাদের একটা পরিকল্পনা ছিল, তারা প্ল্যান করে এটা করেছে, করার পর তারা ওই মানে তখন আবার অন্যভাবে ডিক্লার দিয়েছে। তো এদের জন্য অনেক সমস্যা হয়েছে। আরেকটা তথ্য আপনাদেরকে দেই, নেদারল্যান্ডে কিন্তু ইমিগ্রেশন আইন কিন্তু এখন পরিবর্তন, ইমিগ্রেন্টদের জন্য আইন কিন্তু পরিবর্তন হয়েছে। ইমিগ্রেন্টদের জন্য যে আইন পরিবর্তন হয়েছে সেটা নতুন আইন আসছে, খুবই কঠিন আইন। এটা নেদারল্যান্ড না, দিনের পর দিন ইউরোপের প্রতিটা দেশেই এখন আইন কঠিন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে নেদারল্যান্ডও এটার বাহিরে না। তো আপনারা যারা নেদারল্যান্ডে আসতে চান, আমার মনে হয় নেদারল্যান্ডে না এসে আপনারা যদি স্পেনে যান, স্পেন এখনো অনেক রিল্যাক্স। স্পেন অবৈধ অভিবাসীদেরকে এখন অনুমতি দিবে, কাগজ দিবে, এটা তারা ডিক্লার দিয়েছে গত 5-6 মাস আগে। তো সেটার ভিত্তিতে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত যারা ফিঙ্গার দিয়েছে তাদেরকে পর্যায়ক্রমে তারা ডকুমেন্টস দিয়ে যাচ্ছে। ডকুমেন্টস দেওয়ার পক্ষে তারা কাগজপত্র দিচ্ছে, কনফার্মেশন দিচ্ছে। যদি তাদের অন্য কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না থাকে, অন্য কোনো খারাপ রিপোর্ট না থাকে, তাহলে তারা পাচ্ছে। সে কারণে আপনাদেরকেও বলবো, আপনারা এত মানে ধর্মবিরোধী, যদি মুসলিম হন, ধর্মবিরোধী প্রসেসে না গিয়ে বা এত জটিলতা প্রসেসে না গিয়ে আপনারা স্পেনে যেতে পারেন। স্পেনে গিয়ে আপনারা মানে কোনো কেসের প্রয়োজন হবে না, আপনারা ওখানে গিয়ে ফিঙ্গার দিলে আপনারা আগে পর্তুগাল যেটা ফলো করতো সেভাবে আপনারা কাগজ নিতে পারেন।
তো নেদারল্যান্ডে যে নতুন আইন এসছে সেই নতুন আইন নিয়ে আমি আপনাদেরকে আবার একটা ভিডিও দেব। আমি গত 3-4 মাস আগে একটা ভিডিও দিয়েছি নতুন আইন সম্পর্কে, কিন্তু সেই আইনটা কারেকশন হয়েছে। আসলে ইউরোপ ইউনিয়ন কমিশন কিছু আইন পুরো ইউরোপের দেশগুলোর জন্য তৈরি করে। সেই আইনগুলোকে আবার রাষ্ট্রভিত্তিক, যেমন নেদারল্যান্ড, জার্মান আলাদা আলাদা করে রাষ্ট্রভিত্তিক তারা আবার কিছু জাতীয় আইন সহ তাদের ভিতরে ইনক্লুড করে তখন তারা আইনগুলোকে সমন্বয় করে। এখন ইউরোপ ইউনিয়ন যে আইনগুলো দেওয়ার কথা ছিল, যে আইনগুলো 2024 সালে তৈরি করেছে, এটা এক্সিকিউট হয় না, সেটা এবার এক্সিকিউট করার জন্য ইউরোপ ইউনিয়ন পাবলিশ করেছে। সেই আইনগুলো সম্পর্কে গত 3-4 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছি, কিন্তু সেটার সাথে নেদারল্যান্ডের নিজস্ব কিছু রাষ্ট্রীয় কিছু আইন যোগ করা হয়েছে। সেই আইন যোগ করার পরে টোটাল আইনটা এখন কি হবে, ইউরোপ ইউনিয়ন এবং নেদারল্যান্ডের রাষ্ট্রীয় আইন টোটাল আইনটা যোগ করার পর কি আইন তৈরি হয়েছে সেই আইনের উপর আমি একটা ভিডিও দেব। আপনারা যারা নেদারল্যান্ডে শিফট হতে চাচ্ছেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেদারল্যান্ডে মুভ হতে চাচ্ছেন, বা অন্য কোনো কান্ট্রি থেকে নেদারল্যান্ডে আসতে চাচ্ছেন, তারা আমার ওই ভিডিও দেখলে সিদ্ধান্ত নিতে পারবেন আসলে আপনাদের কোনটা করা উচিত। আমি সেই আইনটা সম্পর্কে আপনাদেরকে একদম বিস্তারিত বলবো, যেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আসলে আপনারা কোন রাস্তায় হাঁটবেন। আমি ব্যস্ততার কারণেই আসলে ভিডিওটা করতে পারি নাই, ভিডিওটা লেট হচ্ছে। আর এই আইনটা এক্সিকিউট হবে এই মাসের, এই যে জুনের 13 তারিখ থেকে, 2026 জুনের 13 তারিখ থেকে। তো আমরা সবাই অপেক্ষায় আছি এই আইনটা আদৌ এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না, এবং কতটুকু এটাকে রিভাইজ করতেছে বা কতটুকু এটাকে কারেকশন করতেছে, কতটুকু এটাকে যোগ করতেছে, কতটুকু কি হচ্ছে, সব মিলিয়ে আমার সময়ের ব্যস্ততা, তারপরে 13 তারিখে এটা এক্সিকিউট হবে, সব মিলিয়ে আমি চিন্তা করেছি একদম আপনাদেরকে ক্লিয়ার করে আমি ভিডিওটা দেব। তো আপনারা অপেক্ষা করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব এখনো করেন নাই তারা আমার নতুন নতুন ইনফরমেশন ভিত্তিক ভিডিও পেতে, ইউরোপের বিভিন্ন দেশে আমি ইনফরমেশন দিয়ে থাকি, এটাতে আমি চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য। এই ইনফরমেশন ভিডিওগুলো যারা দেখার জন্য আগ্রহী তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন আছেন তারা তো পাচ্ছেনই প্রতিনিয়ত, আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ার কাট করে সমস্ত কিছু জানতে পারবেন। তাই কারো কথায় বিভ্রান্ত হবেন না, কারো কথায় কোনো দিকে ছুটাছুটি করবেন না, কারো কথায় কোথাও টাকা পয়সা দিবেন না, এবং কারো কথায় কোথাও মুভ করবেন না, নিজের পয়সা নষ্ট করবেন না। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে, এবং নেদারল্যান্ডের কি কি আইন হচ্ছে সেই আইনগুলো নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।